আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৌরি আপু। আজকে কিন্তু সবাই মিলে একসাথে ঘুরবো মেঘনা নদীতে। তাই তো একটা সিএনজি করে আমরা রওনা করে দিলাম আর চলে আসলাম বৈদ্যবাজার ঘাটে। এসেই কিন্তু তাজা তাজা মাছ দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। মেঘনা নদী থেকে এই মাছগুলো ধরে এনেই কিন্তু বিক্রি করা হয়। তারপর আমরা সেই মেঘনা নদীর সামনে চলে আসলাম সবাই, আর সবাই মিলে খুবই মজা করছিলাম আমরা। আসলে পরিবার হচ্ছে ভালোবাসার জায়গা, আর আমার ভালোবাসার আব্বু আম্মুর কাছ থেকেই কিন্তু আমরা ভালোবাসা শিখি। তারপর সবাই মিলে খুব মজা করে আমরা উঠে যাচ্ছিলাম নৌকাতে। আমার আব্বু আম্মু যেখানেই যায় আমার কাজিনদের সাথে করে কিন্তু নিয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, ওরা হচ্ছে আমার কাজিন, চাচাতো ভাই বোন। সবাই মিলে আমরা অনেক বেশি মজা করি। সোনারগাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা বিশাল মেঘনা নদী এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্যকে অনন্য করে তুলেছে। ভোরবেলা নদীর বুকে কুয়াশা আর সূর্যোদয়ের আলো মিলেমিশে এক মনমুগ্ধকর দৃশ্য তৈরি করে। বিকেলে নদীর ধারে দাঁড়ালে নৌকার সারি সারি জেলেদের ব্যস্ততা আর ঢেউয়ের শব্দ মনকে প্রশান্ত করে। বর্ষাকালে মেঘনার রূপ হয় বয়াল কিন্তু মহিমান্বিত, আর শীতকালে শান্ত জলের সাথে চর আর বালুচরের সৌন্দর্য চোখে পড়ে। সোনারগাঁয়ের মানুষের জীবন, জীবিকা ও প্রকৃতি সব কিছু মেঘনা নদীকে ঘিরেই গড়ে উঠেছে। আর আমরা কিন্তু খাওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম পুরি, সিঙ্গারা আর মোগলাই পরোটা, যা আমার দুষ্টু কিন্তু মজা করে খাচ্ছে। আর ছোট দুষ্টু হচ্ছে এই যে আমার ছোট বোনের একমাত্র ছেলে, সে কিন্তু আমাকে ছাড়া কিছুই বুঝে না। সারাদিন আমি সোনারগাঁয়ে থাকলে সে আমার পিছন পিছনই ঘুরবে, আর আমিও তাকে নিয়ে অনেক মজা করি। আমার সারাটা দিন তাকে নিয়েই ঘুরে। আর এই যে আমরা মেঘনা নদীর সাইডে ঘুরতে ঘুরতে নলচর গ্রামে এসে পড়েছি। আর নলচর গ্রামে সবাই মিলে একটু হাঁটছিলাম, আর বাচ্চারা তো ছবি তুলছিল, দেখতেই পারছেন সবাই। আমি আবার এই আন্টিটার সাথে কথা বলতেছিলাম। আন্টিটা গোবর তুলতেছিল। এই গোবরগুলো লাকড়ির মধ্যে দিয়ে সুন্দর করে উনি কিন্তু রান্না করবে, তাই তো তুলছিল। আর আমাদের সবাই কিন্তু ছবি তোলায় অনেক বিজি ছিল। আন্টির আসলে অনেক কষ্ট, আমাকে বলতেছিল। আর এই যে দেখুন আমার ছোট দুষ্টটা কিন্তু সুন্দর করে বালু দিয়ে খেলছিল। তার এই যে একা একা যাওয়ার ইচ্ছা, তাই তো আমি তাকে নিয়ে একটা দৌড় দিয়ে নৌকায় উঠলাম। তারপর আবার আমরা নৌকাতে উঠে বসে পড়লাম। আর এই নৌকাটা দিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম মাছ পেয়েছে নাকি। আর এই যে আমার চাচতো বোন, আমার মেয়ে, চাচতো ভাই সবাই মিলে একটু খাচ্ছিল, কারণ তারা ছবি তুলতে তুলতে আর ঘুরতে ঘুরতে কিন্তু অনেক হয়রান হয়ে গিয়েছে তাই। তারপর এই যে ছোট ছোট নৌকাগুলো দিয়ে কিন্তু পাড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে আরেকটা মাঝি ভাই অনেকগুলো মাছ পেয়েছিল, আমি তাই তাকে জিজ্ঞেস করছিলাম। আর আব্বু কিন্তু ছোট দুষ্টুকে ধরে রাখতে পারছিল না, কারণ আমি একটু পা ভিজিয়েছি তা দেখে কিন্তু সেও আমার সাথে পা ভিজাবে, তাই চলে এসেছে। কিন্তু ছোট মানুষ, নদী, সাঁতার কিন্তু জানে না, তাই তো আমি আর তাকে নিয়ে নিলাম না। তারপর সবাই মিলে আমরা রওনা করে দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের ঘোরার টাইম শেষ। আর এই যে দেখুন সে কিন্তু আমার ব্যাগ নিয়ে রেডি। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।